বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। এটা তারেক রহমানের জন্য অশনি সংকেত, বিএনপির জন্য অশনি সংকেত। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি এই বিষয়ে কিছু জরুরি সতর্কবার্তা আলোচনায় সামনে এনেছেন। স্পষ্ট কথা যে আওয়ামী লীগের ফাঁদে পড়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করে জিয়াউর রহমানকে মাসুল দিতে হয়েছিল। জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল, কিছুদিন পরেই জিয়াউর রহমানকে হত্যা করেছে। এখন তারেক রহমান বিএনপি যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যায়, তাহলে 2 দিন পর দেখবেন যে তারেক জিয়াকেও আওয়ামী লীগ ভারতের হত্যা করেছে। অতএব আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। এটা বিএনপির জন্য অশনি সংকেত যে তারেক জিয়া না থাকলে বিএনপি থাকবে না, আর ভারত তারেক জিয়াকে বিশ্বাস করবে না। এই যে দেখেছেন না, বিশ্বাস কিভাবে করবে? বিশ্বাস না করার তো কারণ আছে। যেমন তারেক জিয়া দেশে এসেছেন ভারতের সাথে একটা চুক্তি করে যে আপনাদেরকে এই দেবো সেই দেবো, আমাদেরকে ক্ষমতা এনে দেন, আওয়ামী লীগকে বলে দেন যে যেন বিএনপিকে ভোট দেয়, ক্ষমতা আসলে আপনাদের কথাগুলো মান। সেই চুক্তি অনুযায়ী তারেক রহমান দেশে এসেছেন এবং বিএনপি ক্ষমতা এসেছে আওয়ামী লীগের ভোটে। কিন্তু দিন শেষে দেখা গেল যে তারেক রহমান ক্ষমতা আসার পর এখন আর ভারতকে চেনে না, এখন আর ভারতের কথা শুনে না। তারেক রহমান এখন বলছে যে ঠিক আছে তোমাদেরকে দিব, কিন্তু আমরা যেভাবে দিব সেভাবে নিতে হবে, বা যা দিব সেভাবে নিতে হবে, তোমরা যেভাবে চাইবে সেভাবে হবে না। আর এই আচরণের কারণে ভারত বাংলাদেশের পায়ে পড়ে ঝামেলা বাঁধাতে যাচ্ছে, সীমান্তে পরিকল্পিত পুশিন করে উত্তেজনা সৃষ্টি করছে এবং বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ইন্টার ব্যালিস্টিক মিসাইল এক্সপেরিমেন্ট করছে এবং বাংলাদেশের ভিতরে শরণার্থীর ঢল নামিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, আরো নানানভাবে বাংলাদেশকে ডিস্টার্ব করছে এবং সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। বিশেষ করে 1 মাসে প্রায় 6 জনের উপর মানুষকে মেরে ফেলেছে, যেটা একদম শূন্যের কোঠায় নেমে যাওয়ার কথা। যেভাবে তারেক রহমানের সাথে দিল্লির সম্পর্ক আমরা দেখেছিলাম, তাতে কোনো সীমান্ত হত্যা বা সব শূন্যের কোঠায় নামার কথা, কিন্তু আমরা দেখছি এখন উল্টো। মানে ক্ষমতা আসার পর তারেক জিয়া আসলে ভারতের কথা শুনছে না। তাহলে এই তারেক জিয়াকে তো ভারত আসলে বিশ্বাস করবে না। আর ভারত তারা একটা নিকৃষ্ট রাষ্ট্র, তারা বাংলাদেশে জিয়াউর রহমানকে হত্যা করেছে। এমনকি কেউ কেউ বলেন যে শেখ মুজিব ভারতের কথা পুরোপুরি শুনতে চায় নাই বলে শেখ মুজিব হত্যার সাথেও ভারতও জড়িত, এ কথাও চাউর আছে। তবে জিয়াউর রহমানকে যে ভারত হত্যা করেছে এতে কোনো সন্দেহ। তো এখন তারেক জিয়া যা শুরু করেছেন, তারেক জিয়াকেও তো হত্যা করতে পারে। এই জন্য তারেক জিয়াকে সতর্ক থাকতে হবে। ভারতকে এই সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগকে সুযোগ দেওয়া মানে ভারতকে সুযোগ দেওয়া, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যায় না। ভারত তো সব কাজ একদম নিজেরা করবে না, তারা কোনোটা বাংলাদেশের ডিপ স্টেটের মাধ্যমে করাবে, কোনোটা তাদের কিছু দালালের মাধ্যমে করাবে। না না, এই জন্য আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা এটা তারেক জিয়ার জন্য, বিএনপির জন্য সেফ। দেখেন এখানে একটা দিকে বিএনপি ঠিক লাইনে আছে, যেমন খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতকে ভালো টাইট দিচ্ছেন। যেমন পাকিস্তানের সাথে স্ট্র্যাটেজিক রিলেশন রেখেছেন, এটা ভারতকে একটা টাইট দেওয়া। চীনকে তিস্তা প্রজেক্ট দিবেন, এটা একটা টাইট দেওয়া, মারাত্মক টাইট দেওয়া, ভারতের ঘুম হারাম করে দেওয়া। এমনকি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ডেকে এনেছেন, তার সাথে কিছু স্ট্র্যাটেজিক রিলেশনশিপে যাচ্ছেন। তো ভারতের ঘুম তো খলিল হারাম করে দিয়েছে, এটা ঠিক আছে। কিন্তু বিএনপিতে ভারতপন্থী যারা আছে, যেমন আমির খসরু, মির্জা ফখরুল, শ্রীলং সালাউদ্দিন, এরা আপোষ করতে যাচ্ছে। এরা ভারতের কথা অনুযায়ী আওয়ামী লীগকে বৈধতা দিতে যাচ্ছে। কিন্তু খলিল এই অংশটা, যারা বিএনপি এখন নতুনভাবে বিএনপির উপর ছড়ি ঘোরাচ্ছে, তারা আওয়ামী লীগকে কোনো প্রশ্রয় দিতে যাচ্ছে না। মির্জা ফখরুল অলরেডি বয়ান ক্রিয়েট করা শুরু করেছেন। তিনি বলছেন যে আমরা উদার গণতন্ত্রে বিশ্বাসী, আমরা সব দলকে কার্যক্রম চালাতে দিতে চাই। এসব কথাবার্তা বলছে, এর অর্থ কি? যে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার, এমনকি আইভি সেলিনা হায়াত আইভিকে মুক্তি দিয়েছে, তার মধ্যে রিফাইন্ড আওয়ামী লীগ করার চিন্তা ভাবনা করছে। ইশরাক, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাকের মাধ্যমে জামাত বিরোধী বয়ান ক্রিয়েট করাচ্ছে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত শিবির আস্ফালন বেড়ে গেছে, অতএব মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সাইজ করতে, স্বাধীনতা বিরোধী শক্তিকে সাইজ করতে, বা দক্ষিণ পন্থার উত্থান ঘটছে, এই দক্ষিণ পন্থার উত্থান ঠেকাতে আওয়ামী লীগ দরকার। এই ন্যারেটিভ ইশরাকের মাধ্যমে মির্জা ফখরুল, আমির খসরু প্রচার করাচ্ছে। এবং আওয়ামী লীগের প্রতি সফট হচ্ছে। এটাই বলে যে আওয়ামী লীগের ফাঁদে পড়ছে বিএনপি। এটা বিরাট ভুল করছে। এই ভুলের মাসুল তাদেরকে দিতে হবে, যেভাবে জিয়াউর রহমান জীবন দিয়ে দিয়েছে।
এই যে কথা যে জামাত স্বাধীনতা বিরোধী শক্তি, দক্ষিণপন্থার উত্থান, এটাই তো ভারতীয় কথা। ভারত তো এটাই চায়। এখন বিএনপি যদি সেই লাইনে যায় তাহলে বিএনপি তাদের ফাঁদে পড়বে, আর বিএনপি যদি তাদের ফাঁদে পড়ে তাহলে তাদের মতো করেই বিএনপিকে ট্রিট করবে, সরিয়ে দিবে তারেক রহমানকে। নাসিরুদ্দিন পাটোয়ারি মূলত এটাই বোঝাতে চেয়েছে। বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি। আমরা পাটোয়ারির বক্তব্যটা লাইন বাই লাইন বিশ্লেষণ করব। গণভোট ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। এই যে গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে না, এটাও বিএনপির ভারতপন্থী অংশ ঠেকিয়ে রেখেছে। বিএনপিতে মির্জা ফখরুল, আমির খসরু, শিলং সালাউদ্দিন ভারতপন্থী অংশ আছে, কিন্তু ফরেন পলিসিতে আবার পুরোটাই খলিলুর রহমানের ডোমিনেশন। এমনকি হুমায়ুন কবির কিংবা শামা ওবায়দ তাদের কথাও চলছে না। ফরেন পলিসি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি চালাচ্ছেন ইউনুস আর খলিল। ইউনুস চুপচাপ, কিন্তু ইউনুসের কথাই চলছে। ইউনুস দড়ির নাটাই হাতে রেখে দিয়েছেন আগেই। এমনকি এখানে হুমায়ুন কবির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারেক রহমানের এবং শামা ওবায়দ প্রতিমন্ত্রী পররাষ্ট্র, এরা এখন খলিলুর রহমানের ব্যাগ টানা কর্মচারী ছাড়া আর কিছু নাই। খলিলুর রহমানের এত ডোমিনেশন, বুঝতে পারছেন? তাই খলিলুর রহমান আসলে বিএনপিকে বাঁচাচ্ছে। খলিলের হাজার সমালোচনা আছে, তারপরও তিনি এই ক্ষেত্রে অ্যাটলিস্ট কিছুটা হলেও ভালো, এটা আমাদেরকে বলতে হবে। তিনি বলেন এই যে, আর ওই ভারতপন্থীদের প্ররোচনায় গণভোটের রায় বা জুলাই সনদ এগুলো ঠিকই রাখা হচ্ছে, কিন্তু ইউনুসরা চাচ্ছেন যে জুলাই সনদ বাস্তবায়ন হোক, জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পর ইউনুস রাষ্ট্রপতি হন, এটা ইউনুস চাচ্ছেন। এবং দিন শেষে ভারতপন্থীদের পরাজয় হবে বলে আমরা বিশ্বাস করি। এই আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমান শহীদ হয়েছেন, খালেদা জিয়ার মৃত্যুর মুখে পতিত হয়েছে। এই যে এটাও একটা চিরসত্য কথা, এটা বিএনপিকে রিয়ালাইজ করতে হবে। জিয়াউর রহমানকে হত্যা করেছিল ভারত, এবং খালেদা জিয়ার যে করুণ পরিণতি, এটাও ভারতের রোশানলে পরে হয়েছে। অতএব যদি ভারত প্রশ্নে একটু মিনমিন করে, ভারত প্রশ্ন ডিল করতে যদি তারেক রহমান মির্জা ফখরুল কিংবা আমির খসরুদের থিওরি গ্রহণ করেন, খলিলের থিওরি গ্রহণ না করে, তাহলেই বুঝবেন যে তারেক রহমানের পরিণতি জিয়াউর রহমানের মতো। আর এটা তারেক রহমান হয়তো বুঝতে পারছেন, যার ফলে খলিলুর রহমানকে রেখে দিচ্ছেন। খলিলুর রহমানের উপরে তারেক রহমানের আস্থা। তারেক হয়তো বা ধারণা করছেন যে ভারতকে সাইজ করা ছাড়া আর কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে হুঁশে আসতে বলে, হ্যাঁ, তিনি হুমকির মুখে আছেন, তার জন্য অশনি সংকেত, এটা আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। নাসিরুদ্দিন পাটোয়ারি আরো বলেন, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনি, এরাই কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মীদের খুনি, এরাই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর অসংখ্য নেতাকর্মীদের খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগরণীকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আলেম ওলামাকে হত্যা করেছিল, পীরখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, জামাত নেতাদের স্পষ্টভাবে ভারত হত্যা করেছিল। অতএব যদি তারেক রহমানকে বাঁচতে হয়, ভারতকে ডলা দিতে হবে, বিএনপির ভারতপন্থীদের সাইড লাইনে পাঠিয়ে দিতে হবে।